হ্যালো গাইস, দেখো আমি আজকে এখানে দেখাবো এগ প্যাটিস কি করে বানাই। তো দেখো, সবাই ময়দা দিয়ে বানাই, তো আমরা আটা দিয়ে বানাবো। প্রথমে আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দেব, সামান্য চিনি দিয়ে দেব, আর সামান্য সাদা তেল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো তো, এটা আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটা জল দিয়ে মেখে নেব। যে আটাটা ভালো করে মাখা হয়ে গেছে, একদম সফট করে। গাইস দেখো, এখানে আমি এগ প্যাটিস বানানোর জন্যে হচ্ছে কিনা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার লঙ্কা আর পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে এসছে। এবার এখানে একটু নুন দেবো, সামান্য নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে ডিম দিয়ে দেবো। এই যে এখানে ডিম দিয়ে দিয়েছি, আমি এখানে 3টে ডিম দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। এই যে এটাকে ভালো করে দেখো ঝুড়ো করে নিয়েছি, একদম ভালো করে নেড়ে। এবার এতে সামান্য ধনে গুঁড়ো দেব আর সামান্য জিরে গুঁড়ো দেবো। এটাকে ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে নিয়েছি। এবার এতে একটু সয়া সস দেবো, সামান্য। এই যে সয়া সসটা দিয়েছি সামান্য, এটা ভালো করে নেড়ে নিয়েছি। এবার এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এই যে এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এই যে আমি আটা মেখে রেখেছিলাম, সেগুলোকে লেচি করে নিয়েছি। বেশি ছোটও না, বেশি বড়ও না, মাঝারি সাইজের। এই দেখো, এরকম করে বেলে নিয়েছি। এই যে আগে থেকে বানিয়ে রাখা টমেটো সসটা এতে মাখিয়ে নেব। সসটা পুরো মাখিয়ে নিয়েছি। এবার ডিমের পুরটা এইভাবে দিয়ে দিলাম। এবার 2 সাইডটা মুড়ে নেব। এই যে এভাবে মুড়ে নিয়েছি। এবার এটাকে রোল বানাবো। এই যে রোলটা বানিয়ে নিয়েছি। এবার সবগুলো এইরকম করে বানিয়ে নিতে হবে। এখানে আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করে রেখেছিলাম। এটা এবার তেলে আস্তে করে ছেড়ে দেবো, সিমে ভাজতে হবে। এই যে বানিয়ে নিয়েছিলাম, এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এ দেখো গাইস, পুরো এগ রোল তৈরি এখানে। তো তোমরা চাইলে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো, টিফিনে বা সন্ধ্যে সকাল যখন ইচ্ছা। বাই গাইস। তো ভালো লাগলে একটা লাইক করে দিও।